আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দেশের মানুষের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। যে কথাগুলো বিগত কয়েকদিন আগে বলেছিলাম, এই কথাগুলোকে আবার পুনরাবৃত্তি করব। কিছু সংযোজন, কিছু বিয়োজন, কিছু কথা বলতে মন চাচ্ছে। প্রতিদিনই কথা বলতে মন চাচ্ছে, কারণ আমাদের প্রতিদিনই শিক্ষার্থী ভাই এবং বোনেরা তারা আন্দোলন করতে রক্ত ঝরাচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন, জীবন দিচ্ছেন বৈষম্যের বিরুদ্ধে। বাংলাদেশের একটি দুঃসময় বিগত দিন থেকে দুঃসময়ের একটি সময়কাল চলে যাচ্ছে। এই সময়ের পরিত্রাণ দেশের সর্বস্তরের সচেতন মানুষই কামনা করছে। আমরা আশা করছি এই দেশ শোষণ মুক্ত হবে, জালিম মুক্ত হবে এবং অত্যাচারী মুক্ত হবে। এদেশের মানুষ সবাই সমানভাবে যার যার যোগ্যতা অনুপাতে চাকরি পাবে, তাদের অধিকার পাবে। তারা কোনো অযোগ্য মানুষের জুলুমের শিকার হবে না। অযোগ্যরা তাদের যোগ্যতাকে ছিনিয়ে নেবে না, যোগ্যতার চেয়ার ছিনিয়ে নেবে না। এই বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা দীর্ঘদিন থেকে আমরা প্রত্যাশা করে আসছি। আজকে আমাদের যে সকল ভাই বোনরা কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছেন 2024 সালের, এটা একেবারেই শতভাগ এই কোটা বিরোধী আন্দোলন সফল হওয়া আমরা আশা করি, সফল হওয়ার আমরা আশা করি। কারণ এই কোটা বিরোধী আন্দোলন এটা শতভাগ যৌক্তিক। কারণ এ দেশ আজ থেকে 50 বছর আগে যারা স্বাধীন করেছিলেন, তারা একটি স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন। দেশে কোনো বৈষম্য থাকবে না, দেশে কোনো স্বজনপ্রীতি থাকবে না, দেশে কোনো জুলুম অত্যাচার থাকবে না, দেশে শোষণ থাকবে না, আইনের সুবিচার থাকবে, জাতি শাসক গোষ্ঠীর কাছে কাছে শোষিত হবে না। এই অধিকার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আজকে একদল দস্যুরা, একদল লুত্তরাজরা, একদল দেশদ্রোহীরা, যারা আওয়ামী লীগ নামে পরিচিত, যারা ছাত্রলীগ নামে পরিচিত, তারা আজকে দেশদ্রোহীর ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে। আজকে তারা লুত্তরাজের ভূমিকা তারা পালন করছে। আজকে তারা চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারীর পথ তারা বেছে নিয়েছে। এই তারাই আজকে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তাদের বাছাইকৃত, তাদের দলীয় ছেলে মেয়ে যারা রয়েছে, তাদেরকে মুক্তিযুদ্ধের কৌটা নামকরণ করে তাদেরকে চাকরি দিয়ে তাদের তাবেদার বানিয়ে সারা জীবন তারাই রাষ্ট্রে অত্যাচার চালিয়ে যাবে, ক্ষমতা দখল করে যাবে, লুটপাট করে যাবে, দেশের টাকা বিদেশে পাচার করবে। এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এই কোটা প্রথা, যেটা এই কোটা প্রথা তারা এখনো তারা এটাকে বলবৎ রাখার চেষ্টা করছে। দেশে মেধা শূন্য করে, দেশকে মেধা শূন্য করার জন্য তারা যে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, দীর্ঘদিন থেকে মেধার মূল্যায়ন তারা দিবে না। তাদের পূর্বপুরুষদের মধ্যে কে আওয়ামী লীগ করত এবং কে মুক্তিযোদ্ধা ছিল, এই কথা, এই সূত্র ধরেই তারা চাকরি দেবে। মেধার কোনো তারা বিচার করবে না।
যোগ্যতার বিচার করবে না। আওয়ামী লীগ যে করেছে পূর্বে, ওই আওয়ামী লীগের নাতির করে পন্থীর করে এর পরের প্রজন্ম যারা আছে তাদেরকে তারা খুঁজে খুঁজে চাকরি দেবে। কারণ যদি আওয়ামী লীগ হয় তাহলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না, জুলুমের বিরুদ্ধে কথা বলবে না, লুটতরাজের বিরুদ্ধে কথা বলবে না, কেচুনের ব্যবসার বিরুদ্ধে কথা বলবে না, তাদের ক্ষমতার বিরুদ্ধে কথা বলবে না। তারা আরাম আয়েশ মতো জিন্দেগি ভর তারা ক্ষমতায় বসে থাকবে আর দেশকে লুটপাট করে খাবে। কিন্তু না, এদেশের সচেতন যুব সমাজ, শিক্ষার্থীরা তারা জেগেছে, তারা বিদ্রোহ ঘোষণা করেছে, জুলুমের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছে। খালি হাত উত্তোলন করে তারা বুক পেতে দিচ্ছে যে হয়তো আমাদের অধিকার মেনে নাও, না হয় আমাদেরকে শাহাদাতের দরজায় ঠেলে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় করে দাও। শহীদ আবু সাঈদ ভাইয়ের কথা আমাদের বারবার মনে পড়ছে। নিরস্ত্র হাতে বুক টান করে দাঁড়িয়েছিলেন, পুলিশের গুলির আঘাতে মৃত্যুর দিকে তিনি ঢলে পড়লেন। এই নির্মম, এই নির্লজ্জ বেহায়া দালাল পুলিশরা, সরকারের পদলেহনকারী পুলিশরা, বিবেকহীন মেরুদণ্ডহীন এই পুলিশরা কিভাবে গুলি করতে পারলো আবু সাঈদ ভাইয়ের বুকে? তিনার শরীরে গুলি লেগেছে। গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ ভাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। কত কষ্ট করে তেনার পিতামাতা তাকে বড় শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন। তাদের স্বপ্ন ছিল দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে আমার ছেলে পড়বে, দেশের দায়িত্বে যাবে, আমাদের দারিদ্রতা দূর করবে। আজকে আবু সাঈদ ভাইকে তারা গুলি করে শাহাদাতের দরজায় ঠেলে দিল। এইভাবে আরো আমাদের যে সকল ভাই এবং বোনরা এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম সাধনা করতে গিয়ে, এই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা রক্ত ঝরিয়েছেন, রক্ত ঝরছে, ঘাম ঝরছে, যারা শ্রম দিচ্ছেন, সার্বিক সহযোগিতা যারা করছেন, আমরা তাদেরকে ভরা ভালোবাসা জানাই দূর প্রবাস থেকে, তাদের প্রতি সালাম জানাই। তাদেরকে আমরা অন্তঃস্থল থেকে তাদের জন্য আমরা প্রার্থনা করছি। আল্লাহ পাক তাদের দেশপ্রেমকে, আল্লাহ পাক তাদের মৃত্যুকে শাহাদাত হিসেবে কবুল করে নেন। তারা অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলতে গিয়ে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আপনি আল্লাহ তাদেরকে শাহাদাত হিসেবে কবুল করুন। আর আমরা সর্বস্তরের জনসাধারণের কাছে আবদার করছি, আমার শিক্ষার্থী ভাই এবং বোনেরা যারা জীবন বাজি রেখে যারা মৃত্যুর দরজায় দাঁড়িয়ে যারা সত্য কথা উচ্চারণ করছে, জুলুমের বিরুদ্ধে কথা বলছে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছে, যার যে ধরনের সাধ্য আছে, যার অবস্থা থেকে যেইভাবে যা দিয়ে পারেন তাদেরকে সহযোগিতা করেন, দু একটি কথা বলে সহযোগিতা করেন, দু একটি লাইন লিখে সহযোগিতা করেন, একটি পানি দিয়ে সহযোগিতা করেন, একটি মাস্ক দিয়ে সহযোগিতা করেন, মাথার উপর একটি পলিথিনের ব্যাগ দিয়ে সহযোগিতা করেন। অনেকেই দিচ্ছে দেখছি। অনেক আমাদের হকার ভাইরা যারা ফুটপাতে সামান্য ব্যবসা করেন, 200-400 টাকার পুঁজি নিয়ে যারা ব্যবসা করে, এই সকল ভাইরাও আমাদের ছাত্রছাত্রী ভাইদেরকে আমি দেখছি পানি দিচ্ছে, মাস্ক দিচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই সকল ভাই বোনদের জন্য আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করি, আল্লাহ তাদেরকে সাহায্য করুন, আর জালিমকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন, আর না হয় তাদেরকে আপনি জাতির ঘাট থেকে সরিয়ে দেন।